স্কুলের ব্যাপারে যা যা লাগে আমি সব করে দিব। আর আমার মনে হচ্ছে এখানে একটা সুন্দর বিল্ডিং করে দিলে এটা সারা এলাকাটা আলোকিত হবে, এটা আমার বিশ্বাস আছে এবং রেজাল্টও ভালো। আমি চেষ্টা করবো যা যা করার সব করে দেওয়ার। তোমরা এখন আপাতত তোমরা কোনো দায়িত্ব নাই, একটাই দায়িত্ব ছিল পড়াশোনা করা। তারা কি কইলা 2 লাখ টাকা জমা দেয় লেভেলে এটা হাই স্কুলে যাবি। আমি 1 লাখ টাকা আছে 2 লাখ টাকা দিবার লেগে কইলা আমি এক মক্কেলের কাছ থেকে পাইছিলাম 2.5 লাখ টাকা। ওই যে মামলা করে দিছিলাম ওই এক হাত দিয়ে বার হইছি আর এক হাত দিয়ে এক মাস ধরে চলাইছি 2 লাখ দেয়া এখানে ঝামেলা শেষ। এখন আপনারা কইছেন এখানে একটা বিল্ডিং করার লেগে যা যা করা লাগে আমি নিজে যেহেতু খাইতাম না আমি করে দিব, চিন্তা করেন না। 500 হ্যাঁ 600 আচ্ছা না একটা মিনিট আমার মারতে দিলাও। এই যে সারাগুলা আনছি এক একটা সারা ফারি কইরা এই ফেরি কইরা বেচে 250 টাকা কইরা গোটা। এই সারাটারে আমি কিছু কমাইয়া আমি আনছি বগুড়ার থেকে। বগুড়া এখান থেকে প্রায় 350 কিলো দূর। গতবার আমি এমপি হইবার আগে 37,000 আমের সারা লাগাইছিলাম। আর আজকাদের বেটা আমার লইয়ে যেতেছে আম গাও হইতো আমার কাছে এটা এমপি হইবার আগের আমের গাছ। খান 4.5 মাসে কোন আমি এমপি হইছি সব কোন আম তুলে দিছিনি। এর মানে আমি এমপি হইবার আগে যেটা লাগাইছিলাম এটা অঙ্কা আমি এমপি হইয়া খাইতেছি। আর আমি এমপি হইয়া যেটা দিয়া যাইমো ওইটা বাকি জীবন খাইতে আরমু আমি। আমার সরকার থেকে গাছ লাগাইবার লেগে কোনো বরাদ্দ নাই। ওই যে নদী পরিষ্কার করছি দেখছেন না সোনারঘাট 80 লাখ টাকা খরচ হয়েছে। এখানের মধ্যে নদী পরিষ্কারের লেগে কোনো বরাদ্দ নাই, আমার টাকা দিয়ে করছি। কারণ আমার মনে হয়েছে যে এমপি যেহেতু মানুষ আমার বানাই লিছে তো ভোট দিয়া এখন আমার জান মাল অহল তার মালিক হইল আমার ভোটাররা। আমি ধন্যবাদ জানাই এখানে যারা আছেন মুরব্বীরা দাতা আমার হালিম মামু, এখানে হইল আমার ইদ্দিস আলী আমার বন্ধু, এখানে নিজাম চৌধুরী সহ যারা এখানে টিচাররা যারা আছেন। আমি এই স্কুলতে 2 লাখ টাকা যেটা আমি এমপি বার পরই গত সপ্তাহে আমার এইখানে হেড টিচার আর হালিম মামু গেছেন। তারা কি কইলা 2 লাখ টাকা জমা দেয় লেভেলে এটা হাই স্কুলে যাবি। আমি 1 লাখ টাকা আছে 2 লাখ টাকা দিবার লেগে কইলা আমি এক মক্কেলের কাছ থেকে পাইছিলাম 2.5 লাখ টাকা। ওই যে মামলা করে দিছিলাম ওই এক হাত দিয়ে বার হইছি আর এক হাত দিয়ে এক মাস ধরে চলাইছি 2 লাখ দেয়া এখানে ঝামেলা শেষ। এখন আপনারা কইছেন এখানে একটা বিল্ডিং করার লেগে যা যা করা লাগে আমি নিজে যেহেতু খাইতাম না আমি করে দিব, চিন্তা করেন না। আর আমি কথা দিছি স্কুলের বিল্ডিং হইব, আপনার বাড়ির সামনে রাস্তা হইব, আপনার বাড়ির সামনে ব্রিজ হইব। তবে ওই তো না খালি সোনাগান মাধবপুরে একটা ওই ইটই লেগে এমপির কোন জায়গা জমি হইতে পারতো না, আমি নিশ্চিত করে দিলাম আপনারা। শৈল চর্বি জায়গা না, হ্যাঁ আমার চর্বি হবে না। আপনি আমার চেলা দেখলে বুঝবা এটা 2 নম্বরই আরম্ভ করছি কিনা। আমি আপনার কাছে অনুরোধ করি সারাটা মনে করেন আমার একটা ফুল আপনার করো আমি লজিং দিয়ে গেলাম। আমি আপনার কাছে আল্লাহর রাস্তায় চাই আমার বড় কষ্টের পয়সা অনেক কষ্ট করিয়া আমি জানি যে আমার প্রকৃত ফসল আপনারা অলরেডি দিলাইছেন আমার। এবার যে সম্মান আর ভোট আমার দিছ বাকি জীবনগুলো আমি করলো এটা শেষ হয় না। সারা বাংলাদেশের মানুষ যেভাবে তাকাই থাকে আমার দিকে কয়টা কিতাব এটায় এই এরকম একটা বয়সী গুলা একটা বিমান দিয়ে বালাই দিছে। আপনারা দোয়ায় আকাশে যাওয়া বিমানই ঘুরিয়েছে। আমার এখন আপনারা দেওয়ার সময় বিশ্বাস করেন টাইম কইলা না নিজে মাসে একটা আদালতের ব্যবস্থা করতাম, মাইছে বিচার আচার দিত। আপনারা আমরা বাসাটা যাই প্রতিদিন সকালবেলা দেখবো একটা আদালত পাওয়া। আলহামদুলিল্লাহ মানুষ মনে হয় অন্তত 200 থেকে 250 হল টাইম। আমি আমার জানে দেয় না। আমি যে মারতাম একজনের সাথে আমি এমডি তাইনের সাথে মারলে ইলা কলার দিলা টেনে লই যাবা। ইলা এমডি টানে মহিলা মানছে টানে। এরপরে আপনার জামাই যদি বউরে মারে
তানাত না গেছে আগে আমার বাসা। আমি বললাম তুমি তানাত যাও বেটি, হয় না না এ জামাই যে এ বড় খাজ্জা করে তানাও না মানে না তোমারে মানবো। কয় পেটি আমারও কয় পেটি পাই দিলে আমি যেতে না গিয়া জামাইরে বুঝাইতাম। তখন যে আমি এমপি খবর একদিন আমি জানি যে কিতা আমি সইতাছি, পড়াশোনার মান খুবই খারাপ। আমি এখন আগে রাস্তাঘাট ঠিক করতেছি, আমি আগে স্ট্রাকচারটা ঠিক করতেছি, এরপরে ধর্ম আমি স্কুলগুলা। আমরা বলা বলতে ইংলিশ পারে না, বিদেশ যদি পাঠাই সিবারা কায়দা ওইটা সবই পড়ে কোরআন শরীফ, কিন্তু এইখানে কি আরবি একটা হত হইতে পারে না, ইংলিশ সারা দিনই পড়ে। দেখা কি এক লাখ মুখ দিয়া বোমা বার হলে একটা ইংলিশ পারে না, কম্পিউটার জানে না। এই তিনটা জিনিস যদি না জানে এ চলতে হবে। তবে ভালো ভালো কিছু লক্ষণ দেখা দিছে। আপনারা আশ্চর্যই বা ওই যে আমার সামনে ক্যামেরাগুলো দেখছেন নি, এরা এক একটা ক্যামেরা প্রতি মাসে মিনিমাম $1,500 মানে প্রায় ফোনে 2 লাখ টাকা ইনকাম করে। মানে বিদেশি ইনকামটা দেশ সোনারঘাট বইয়া করে, এটি আমার সফলতা, সবচেয়ে বড় সফলতা। যে এইগুলা বানগুলা এরা তো যদি ইটা না করতো আমার গম চাল বেছিল না। এখন এরা বিদেশি ডলার খামায়। তোমরা আমি শিখাইমু কিভাবে সোনারঘাট বইয়া এই যে আমরা পর্যটন বানাইতেছি, চন্ডী মাজারও যাই হই, কালকে একটা যাত্রী ছাউনি বানাইছি দেখবেন আপনারা, এত সুন্দর। আপনার মনে হইব যে এখানে একটু বই থাকি। রামগঙ্গা একটা যাত্রী ছাউনি বানাইছি, সুরমা বানাইছি, এবং চা বাগানের জীবনে উনছিলানি যে চা বাগানের শ্রমিক মেয়েরা রেইনকোট পাইছে না, কালকে থেকে শুরু হয়েছে রেইনকোট দেওয়া। এই কালকে দিছি দেওয়ন্দি গিলানি, আজকে যাইতেছি সুতাপাড়া আর দাঁড়াগাঁও। আমি কইছি যে চা শ্রমিক ভাই বোনদের যে চেহারা আমি বাইছিলাম এমপি হইয়া, আমি এমপি থেকে যাইবার আগে 5 বছরের ব্যবধানে এরা চেহারা দেখো, চেহারা বোঝায় ছেড়ে দিব আমি একবার যত্ন হয়েছে যে বোঝা দেখো চেহারা দেখো। গাছের চেহারা দেখলে বোঝা যায় না এটা যত্ন হয়েছে কিনা, মানুষের চেহারা দেখলে বোঝা যায় এটার মধ্যে যত্ন হয়েছে কিনা। আমি এমপি যতদিন আছি আমার কোন লোকের নির্যাতন হইতে পারত না। আর আমরা ফুইরান বিয়া দিবার সময় মুখা যারা গার্জিয়ান আছেন কই বুঝা দিবা, কইবাই যে আমার এমপি ব্যারিস্টার সমান আমরা বালা ফুল আসারা বিয়া দিতাম। আর বিয়া যখন আনবাই মুখা কিন্তু তোমরা মানে খবর জানো না, বাইরের মানুষ কিন্তু পাগল হয়ে গিয়েছে সোনারঘাট বিয়া করাইতো বা একলা বুড়ি বিয়া নিত, কারণ জানে যে সোনারঘাট কিন্তু উল্টে যাবে। যারা বুদ্ধিমান আর জায়গা বেচবার সময় বুঝা বিচ্ছ জায়গার দাম কিন্তু বাড়া ধরছে খালি। এটা আমি আগে কইয়া গেলাম মাথা রেখো, সোনারঘাটের দাম এক সময় মিডিল ইস্টের তালে দাঁড়িয়ে যাইব। আমি যদি বাচ্চা দেখি সোনারঘাটের মানুষের লইয়া দেখছেন না, একটা নমুনা খালি দেখাই। সোনারঘাটের পাশে যে নদীটা আসিল ময়লার বাগান, ইটারে ময়লা উঠাইয়া আমরা স্পিড বোট চালাই। স্কুলের ব্যাপারে যা যা লাগে আমি সব করে দিব। আর আমার মনে হচ্ছে এখানে একটা সুন্দর বিল্ডিং করে দিলে এটা সারা এলাকাটারে আলোকিত হবে, এটা আমার বিশ্বাস আছে এবং রেজাল্টও ভালো। আমি চেষ্টা করবো যা যা করার সব করে দেওয়ার। তোমরা এখন আপাতত তোমরা কোনো দায়িত্ব নাই, একটাই দায়িত্ব ছিল পড়াশোনা করা, আর কোনো দায়িত্ব নাই। তা আমি এখন আরো কয়েকটা বাগানে যাইবো। আর উড়ুত্তা যারা আছো ছোট রাখো ফুলান কোল আর তোলো, তোমরা লাগিয়া 5টা ফুটবল লিয়েছি। কয়টা? এই স্কুলে আমি খারে দিলাম, টিচার দিলাম, স্যার বল এই স্যার রে আপনি আবার গরু নিবে কেন? এইখানে 5টা বল দেওয়া দিতেছি, তোমরা এটা খেলবা, ঠিক আছে? একটা কথা বলি, সুনামটা যত ধরনের পরীক্ষা দিতে সবাই ভালো। আরেকটা কথা কই শুনেন, যে কথাটা হইলো আমরা জীবনের যা শুনছি না এবার তা শুনছি, কোন এমপি সাহেব 500 টাকা সরকার থেকে পাইছে কোনোদিন শুনি নাই। আচ্ছা একটা জিনিস শুনেন, মেয়েরা যারা আছে এরারে আমি 3000 টাকা দিয়া দিতেছি। তোমরা আচ্ছা টোটাল 5000 হইতে লাই দিলে পরে তোমরা খালকা না আজকে মিষ্টি খাওয়াইতে পারবে না, আজকে রাতেরই সময়। হ্যাঁ এই পুরুত্তা যারা আছো 5000 টাকা দিয়া দিতেছি, চোখ বন্ধ করে মিষ্টি খাইবাই। আর মাস্টার যদি একটা দেয় একটা দেও করে
ব্যারিস্টার সুমন এমপিকে একটা মিষ্টি খাইবার সময় নিয়ে এই 5,000 টাকা লোক তুই এখন মিষ্টি আনাও এরারে খাওয়াই ভাই আমি যাই গা দেখো জায়গা আমি মাঠ নাই মাঠ নাই একটা এবার মাঠের ব্যবস্থা করে দিন যদি পয়সা লাগে কোথা লাগে আমি সব করে দেবো আপনার যা লাগে জায়গা আছে দেবইয়া নাই জায়গা আছে দেবইয়া নাই আচ্ছা এটা আমি দায়িত্ব দিয়ে গেলাম তারা যেহেতু করবা এবং আমার সরকারি ভাবে সব সাহায্য আমি করে দেবো ঠিক আছে থ্যাংক ইউ সুমন ভাই আমার একটা অনুরোধ আমার 1 নং ইউনিয়নের 2 নম্বর রাস্তাটা একটু দেখবেন ভিডিওটা একটু দেখবেন